বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, ছোট একটা আলোচনা করব। সেটি হলো, দেখেন, মানুষ 5-6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করতে যায়, যে এত টাকা পয়সা লস, এরপরও কিন্তু আল্লাহর সাক্ষাৎ, নবীজির সাক্ষাৎ, কারো সাক্ষাৎই পায় না। যেহেতু আল্লাহ শুধু খালি সৌদি আরবে থাকেন না, বাংলাদেশে থাকেন। তো বাংলাদেশে কোথায় থাকেন, কীভাবে থাকেন, তাও তো জানতে হবে। এবং কি করে আমি বাংলাদেশে আল্লাহর সাক্ষাৎ পাবো, আল্লাহকে সন্তুষ্ট করব, এবং সেই পৃথিবীতে আমি, দেখা গেছে মৃত্যুর আগে মৃত্যুর পরে আমি সোয়াব দিয়ে আমার অন্তর ভরে যাবে, আমার ভাণ্ড ভরে যাবে সোয়াব দিয়ে। সেটা কি? সেই 5-6 লাখ 7 লাখ টাকা আপনি বাংলাদেশে গরিব মিসকিনদেরকে দেখে দেখে আপনি দান করুন। যেমন দেখবেন যে এমন কিছু ফ্যামিলি আছে যা উপরে উঠতে পারছে না, যা নিচে নামতে পারছে না, যা আল্লাহর নাম নিতে পারছে না। এমন একটা ফ্যামিলি দেখে 50,000 টাকা দিয়ে দিন। এমন একটি ফ্যামিলি দেখে 30-40 হাজার টাকা দিন। ছোটোখাটো একটা ব্যবসা করে খাও। এবং এই চটি তোমাদের উঠতে হবে উপরের দিকে, যাতে করে তোমরা আর ডস না খাও, ড্যামেজ না হও, তোমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। হে সমস্ত জগতবাসী, যদি গরিব এবং এতিম অসহায় দেখে দেখে যদি আপনারা এরকম ব্যবসা উঠিয়ে দেন, তাহলে আপনারা ইহকাল পরকালে আপনারা ধন্য হয়ে যাবেন। আল্লাহ আপনাদের জন্য অনেক বড় কিছু উপহার রাখবে, এবং দোজক তো আপনাদের জন্য হারাম হয়ে যাবে। কারণ মানব সেবাই পরম ধর্ম। আপনি সেখানে গিয়েছেন, হজ হজ কি, যে হাজিরা দিতে গেছেন আল্লাহর দরবারে। যারা এসেছে হজ করে, তারা কিন্তু হাজি সাহেব হয়েছে, তার মানে তারা হাজিরা দিয়েছে। হাজিরা যাকে দিয়েছে, সে কি, তাকে কি দেখেছে? যারা নবীজির কাছে গেছে, নবীজিকে কি দেখেছে? না। বাংলাদেশে নবী, রাসূল, আল্লাহ সবই আছে। যদি আপনি অসহায়দের পিছনে দাঁড়ান, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে সাক্ষাৎ দিতে পারে। আল্লাহ আপনাকে স্বয়ং আপনাকে অভিনন্দন জানাবে। ইহকাল পরকালে তোমার কোনো ভয় নেই। অবশ্যই এরকম আলোচনা পেতে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখুন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।